হ্যালো এভরিওয়ান, তোমাদের পাঠশালায় সবাইকে স্বাগত। দেখো, আজকে আমি এমডব্লিউর নতুন একটা জব করে দেখাবো। নতুন একটা জব এসছে 5 সেন্টের। এই জবটা আগে 10 সেন্ট করে আসতো, কিন্তু রুলস আলাদা ছিল। এখন নিউভাবে এসেছে 5 সেন্টের। ঠিক আছে, তো জবটা দেখো কী নাম, বাথ ম্যাট কালেক্ট ডাটা প্লাস স্ক্রিনশট। ঠিক আছে, 7 ডে রেটিংয়ের জব। দেখো প্রথমে কি বলেছে, 1 নম্বরে একটা লিঙ্ক দিয়েছে, 2 নম্বরে একটা সার্চের মানে লেখা দিয়ে দিয়েছে, সার্চ করতে হবে ওটা দিয়ে। তো লিঙ্কটা ওপেন করে এটা দিয়ে সার্চ করতে হবে। করার পরে নোট দ্য সেলার অ্যান্ড অ্যামাউন্ট অফ সেলার রিভিউজ, সেলার আর সেলার রিভিউজটা ওদের নোট করে দিতে বলেছে। আর প্রোভাইড স্ক্রিনশট দ্যাট শো দ্য লিঙ্ক হ্যাজ বিন ইউজড, প্রোডাক্ট সিলেক্টেড ইজ দ্যাট অফ স্টেপ 2 সেলার নেম অ্যান্ড সেলার রিভিউজ। বলেছে যে 2 স্টেপে যেটা আমি করলাম সেটার একটা স্ক্রিনশট দিতে। তাহলে প্রুফে ওরা কী চেয়েছে, 1 নম্বরে দেখো রেজাল্ট অফ ক্লিকিং লিঙ্ক, ওই লিঙ্কটা ক্লিক করার পরে যেই পেজটা আসবে ওটার একটা স্ক্রিনশট দিতে বলেছে। তারপরে কি বলেছে, এটা দিয়ে সার্চ করতে বলেছে। তারপরে প্রোডাক্ট দ্যাট ইজ টু বি লোকেটেড অ্যাজ পার স্টেপ 2, স্টেপ 2তে যে প্রোডাক্টটা দিয়ে দিয়েছে প্রোডাক্টটা পাওয়ার পরে একটা স্ক্রিনশট, আর সেলার নেম আর সেলার রিভিউজ একটা স্ক্রিনশট দিতে বলেছে। তাহলে চলো আমরা কাজটা শুরু করি। প্রথমে কি করব, এই যে এই লিঙ্কটা কপি করব, কপি করে নিয়ে একটা ট্যাবে ওপেন করব, নিউ ট্যাব করব, নিউ ট্যাবে ওপেন করব। ওপেন হলো। তাহলে প্রথমে কি বলেছে যে লিঙ্কটায় ক্লিক করার পরে যে পেজটা আসবে ওটার একটা স্ক্রিনশট নিতে বলেছে। তো লিঙ্কটায় লিঙ্কটা ক্লিক করে ওপেন করার পরে যে পেজটা আসলো ওই পেজটার একটা আমি এসএস নেব, এসএস নিলাম। তারপরে কি বলেছে দেখো, তারপরে এই যে লেখাটা আছে এটা কপি করব, এটা কপি করব, কপি করে সার্চ করব। এখানে সার্চ করবে যে এটা কেটে দেবো যা লেখা আছে, দিয়ে এখানে এটা সার্চ করব। দেখো সার্চ করার পরে এই পেজটা আসলো। তো এখান থেকে যে কোনো একটা প্রোডাক্টে আমি ওপেন করব। ধরো এই প্রোডাক্টটা ওপেন করলাম, ওপেন করার পরে এই পেজটার একটা এসএস নেব, এই পেজটার একটা এসএস নেব, নিলাম। তারপরে কি বলেছে, সেলার্স নেম অ্যান্ড রিভিউজ। তো সেইখানে সেলার্স নেম আর রিভিউজ একটা স্ক্রিনশট নিতে বলেছে। তো রিভিউ দেখো কোথায় আছে, এই যে এই পাশে দেখো, এই যে এখানে, এই যে এখানে নামের নিচে যে রিভিউসটা আছে না, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে নিচের দিকে গেলেও পাবে এই যে সব রিভিউগুলো চলে এসছে। তো আমি ভিউ অল রিভিউ করব, মানে এই প্রোডাক্টটার সব যত রিভিউ আছে সব চলে আসবে। তো ভিউ অল রিভিউ করে এইটার একটা স্ক্রিনশট নিই। ঠিক আছে, তো তিনটে স্টেপের আমার স্ক্রিনশট নেওয়া হয়ে গেল। নিয়ে এবার আমি চলে যাব জব পেজে। জব পেজে গিয়ে জবটা অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট করার পরে দেখো একটাই চুজ ফাইল আছে, তাহলে একটা এসএস আমি চুজ ফাইলে দিতে পারবো, বাকি দুটো এসএস আমি লিঙ্ক বানিয়ে দিয়ে দেবো। তোমরা যে যে সাইট থেকে লিঙ্ক বানাও, কেউ imgbb.com, কেউ পিন্টারেস্ট বা গাইজো, যে যেখান থেকে বানাও সেখান থেকে লিঙ্ক বানিয়ে দিয়ে দেবে। আমি imgbb থেকে বানাই, তো imgbb ওপেন করলাম, ওপেন করে দুটো এসএস দেখো, প্রথম দুটো এসএস। তাই এইটা আমার প্রথম এসএসটা, এটা আমার সেকেন্ড এসএসটা। এই দুটো এসএস সিলেক্ট করলাম। ভালো করে দেখে নেবে কোনটা লিঙ্ক বানাচ্ছ আর কোনটা চুজ ফাইলে দিচ্ছ। আর দুটোই যদি এবার ধরো চুজ ফাইলে দিয়ে দিলে তখন আরও সমস্যা হয়, মানে ধরো আসলটাই একটা বাদ চলে গেল। এই যে দুটো লিঙ্ক আমি দিলাম, দেওয়ার পরে থার্ড নম্বরের যে প্রুফটা বলেছে সেটা আমি চুজ ফাইলে দিয়ে দেবো। এটা তো লিঙ্ক বানানো হয়ে গেল।
এবার থার্ডের প্রুফটা, থার্ড নম্বরে হচ্ছে তোমার রিভিউ। আমি দেখে নিচ্ছি যে এই প্রুফটা আমি চুজ ফাইলে দিয়ে দেবো, ঠিক আছে। দিয়ে আমি এখানে আর 1 2 3 করে লিখলাম না, কারণ আমি দুটো একসঙ্গে বানিয়েছি। তোমরা যদি দুটো আলাদা আলাদা লিঙ্ক বানাও তো প্রথমটায় 1 লিখে দেবে, সেকেন্ডটায় 2 লিখে দেবে, তারপরে থার্ড নম্বরে গিয়ে ধরো এই ফার্স্টটায় 1 লিখে দেবে, তারপরে সেকেন্ডটায় 2 লিখে দেবে, আর 3 নম্বর দিয়ে লিখবে স্ক্রিনশট অ্যাটাচ। তো চুজ ফাইলে দিয়ে দিলাম। এই তো এইভাবে জবটা করতে হবে, ঠিক আছে। তো আরেকবার আমি বলে দিই, দেখো প্রথমে একটা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটা ওপেন করবে, ওপেন করার পরেই একটা এসএস নেবে, লিঙ্কটা কপি করবে, লিঙ্কটা কপি করে ওপেন করে একটা এসএস নেবে, নেওয়ার পরে এই যে সার্চ টার্মটা আছে 2 নম্বরে, এটা কপি করবে, এটা কপি করে গিয়ে ওই পেজটায় সার্চ করবে, সার্চ করার পরে যে পেজটা আসবে সেই পেজটার মধ্যে একটা প্রোডাক্টে ওপেন করবে, ওপেন করে একটা এসএস নেবে, নেওয়ার পরে তোমার রিভিউ, ওই পেজের রিভিউতে যাবে, রিভিউতে গিয়ে অল রিভিউসে গিয়ে ওখান থেকে একটা এসএস নেবে, এই 3টে এসএস দুটো ইউআরএল বানিয়ে দেবে, চাইলে 3টে ইউআরএল বানিয়ে দিতে পারো, আর যে কোনো একটা চুজ ফাইলে দিয়ে দিতে পারো, ঠিক আছে। এইভাবে জবটা করবে। তো এই জবটা যদি তোমাদের বুঝতে যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দিও, আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।